শরবত নিয়ে কোথায় যাচ্ছিস? আপামনি বাইজান কইছিল শরবত খেয়ে। আচ্ছা ঠিক আছে, গ্লাসটা আমাকে দে, আমি নিয়ে যাচ্ছি। কোন? আমি নিয়ে যাচ্ছি। আর তাছাড়া তো তোকে মা ডাকছে, যা। আচ্ছা ঠিক আছে। তুই আমার রুমে লক করে ঢুকছিস কেন? তুমি তোমার দরজা লক করবে কেন? কি মনে আসছিস কেন? শরবত নিয়ে। এটা ওইখানে রেখে এখান থেকে ভাগ। রেখে যাচ্ছি, খেয়ে নিও। আমি কিন্তু কিছু দেখি নাই। কত বড় বিয়াদ, সত্যি কিছু দেখে নাই তো? আমাকে বেয়াদব বলো তাই না? দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। কি রে মাহিন, কই তুই? তোর জন্য কতক্ষণ ধরে আমি রাস্তায় দাঁড়ায় আছি, গা ছমছম করতেছে। এরকম গ্রামের রাস্তায় একা রাতে বেলা দাঁড়ায় থাকা যায়? আমি ভয় দেখাইতে গেছিলাম, এই তো দেখে অজ্ঞান হয়ে যাচ্ছিস। আচ্ছা একটু আসলে ধরে নিয়ে যায় বাড়িতে। তোর আমার লাগে ওর কাছে যাও। আবির, আবির, আরে উঠো না। আবির, আবির। আচ্ছা কি হয়েছে তোর? একটা ঘন্টা ধরে এসে দাঁড়ায় আছি, সেই কখন থেকে কান্না করতে আছিস। আচ্ছা আমি কিছু করে থাকলে তুই বল আমাকে, প্লিজ এবার একটু কথা বল। কান্না করবো না তো কি করবো? হ্যাঁ, তুই তো আমার রেখে কত দূরে চলে যাবে। তুই কি আমার ফিলিংস বুঝিস নাকি? তুই তো আমার ভালোই বাসিস না। আমি যে তোর সাথে থাকতে পারবো না। এভাবে বলিস না, তুই কি চাস না বড় আমরা একসাথে সংসার করে? হ্যাঁ চাই তো, সেই কারণেই তো আমি তোকে আটকেতেছি। তুই যদি দূরে গিয়ে অন্য কোনো মেয়ের চোখ করে পড়িস, যদি তুই আমাকে ভুলে যাস, আমার তো সেই ভয়টাই হয়। তুই কি চাস না আমি অনেক বড় হই, দেশের সবাই আমাকে চিনো? হ্যাঁ চাইস তো, কিন্তু তুই তো আমার বড় ছেলে বিয়ে করবি, পরে যদি এই সময় বিয়ে না করিস। এতই যেহেতু সন্দেহ তাহলে বিয়েটা করিয়ে যাই। সত্যি? হ্যাঁ সত্যি। কিন্তু কিভাবে, কখন? আজকে এই মুহূর্তে। কিন্তু এখানে কাজে পাবি কই? কাজে লাগবে না, আমরা দুজনে কবুল বললে আমরা কবুল করে নিবে। কিন্তু সাক্ষী লাগবে না? আইডিয়া। কি আইডিয়া? আমরা প্রকৃতি থেকে সাক্ষী রেখে বিয়ে করবো। মানে? মানে বলতে আকাশ জমিন পাখি উপরে তো আল্লাহ আছে। ঠিক আছে। হ্যাঁ প্রকৃতি, হ্যাঁ আল্লাহ, তোমাকে সাক্ষী রেখে আমি আমার মেয়েকে কবুল করে নিলাম। সেদিন আমরা প্রকৃতিকে সাক্ষী রেখে বিয়ে করেছিলাম, কেমন লাগি না? আমি কিন্তু ভুলে যাইনি। দেখ শোন, তখন আমি আর তুই দুজনে অনেক ছোট ছিলাম। ছোটবেলায় আমরা একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের মতো করে বিয়ের কথা বলে কবুল বলেছিলাম। ওগুলোকে ধরে বসে থাকা কোনো মানেই হয় না। আমি তোকে শুধুমাত্র আমার চাচাতো বোন ছাড়া কিছুই ভাবি না, আর কখনোই বেশি কিছু ভাবতে পারবো না। এখন তোমার কাছে ছোট মনে হলো না? তখন আমরা মোটেও ছোট ছিলাম না, আমরা বিয়ের মানেটা বুঝতাম, বুঝে শুনিয়ে একে অপরকে কবুল বলেছিলাম। এখন হয়তো তুমি বিদেশ গিয়ে সুন্দর কোনো মেয়ে পেয়েছো, সেই জন্য তুমি আমাকে অবশ্যই দোয়াই দিচ্ছ। কেন করতেছো তুমি আমার সাথে এরকম? তুমি কি আমার অনুভূতিটা একটু বুঝো না? তুমি জানো এই 12টা বছর আমি তোমার জন্য কত অপেক্ষা করছি, একটুখানি কথা বলার জন্য কত ছটফট করছি। তুমি সবকিছু এইভাবে ভুলে গেলা? আমি জানি কিচ্ছু ভুলা যাও না, তুমি আমার সাথে মজা নিচ্ছ না। কেন করতেছো তুমি আমার সাথে এরকম? আমার একটু বুকে জলে না।